সুন্দরী মহিলাদের দিয়ে বাইরে থেকে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের ফাঁসানোর চেষ্টা করবে তৃণমূল। বিস্ফোরক অভিযোগটা কে করছেন? বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এই অভিযোগ করছেন। রবিবার 5ই মে বাঁকুড়া শহর সংলগ্ন একতেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে মুটরা, শ্যামদাসপুর সহ শানবাঁধা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে নির্বাচনী প্রচারের মাঝে তিনি একথা বলেন। সৌমিত্র এদিন রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে ঠিক এইভাবে এক নির্বাচন কমিশনের আধিকারিককে মহিলা দিয়ে ট্র্যাপিং করেছিলেন। বাইরে থেকে আসা নির্বাচন কমিশনের আধিকারিকদের উচিত তৃণমূলের ট্র্যাপে পা না দেওয়া। হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে কোনো মহিলা আধিকারিক কিংবা সুন্দরী মহিলার সঙ্গে ব্যক্তিগতভাবে তাদের দেখা না করাই উচিত বলে তিনি জানান। সৌমিত্র খাঁ গুরুতর অভিযোগ করছেন, শোনাই তার বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে এক ইলেকশন কমিশনারকে ঠিক এইভাবেই মহিলা দিয়ে ট্যাপিং করেছিল। আমার নাম করে যদি রাজ্য সরকার কেস করে, তো আমি বলতে চাই সমস্ত ইলেকশন কমিশনার অফিসার যারা বাইরে থেকে আসছেন তাদের কাছে আমার অনুরোধ, তৃণমূল কংগ্রেস মহিলা দিয়ে ট্যাপ করে নানা রকমের ফাঁসানোর আপনাদেরকে চেষ্টা করবে। জেলায় জেলায় জেলা দপ্তরে অনেক অফিসাররা আপনাদেরকে ফাঁসানোর চেষ্টা করবে। এটা থেকে একটু সাবধানে থাকবেন। হোয়াটসঅ্যাপ মেসেজ বা পার্সোনাল ভাবে কোনো মহিলা অফিসারই হোক বা কোনো মহিলা सुंदरी देखते কোনো মহিলার সঙ্গে না দেখা করাটাই ভালো। इलेक्शन कमिश्नर जितना सब बाहर से आ रहा है, मेरा यही विनती है, मैं आपसे पूरा मीडिया का माध्यम से पूरा इलेक्शन कमिश्नर का बोलना चाहता हूं, जितने सारे महिला को इलेक्शन कमिश्नर ऑब्जर्वर का साथ मुलाकात करने चाहते हैं सबका सीसीटीवी रखिएगा, नहीं तो आप लोग का फंसाने के चक्कर में होगा। ममता बंदोपाध्याय के नया कारसाजी है, 2019 में भी किए थे, इसलिए सबका सतर्क रहना चाहिए, नहीं तो सबको ब्लैकमेल करेंगे। क्योंकि ममता बनर्जी पूरा जिला प्रशासन को और जिला पुलिस स्टाफ को सबको निर्देश दिया है, महिला ट्रैपिंग करो। ये तृणमूल कांग्रेस का नया एक संदेश है सबको। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভস্মাসুরের সঙ্গে তুলনা করে তিনি বলেন, উনি যাকে ধরেছেন সেই নষ্ট হয়েছেন, ঘরে ঘরে ঝামেলা বাঁধিয়ে দেন। এর আগে কৃষক যুব সমাজকে শেষ করে এখন মহিলাদের ধরেছেন বলেও তিনি দাবি করেন। তার পরামর্শ, মহিলারা সাবধানে থাকুন, ঘরে ঘরে বিভেদ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা হবে। সৌমিত্র খাঁ একের পর এক গুরুতর অভিযোগ করে চলেছেন। এবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি কি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ধরেছে সেটাকে নষ্ট করেছে। পশ্চিমবাংলার মহিলাদেরকে নিয়ে যে উনি ছেলে খেলা করছেন, আমি বলতে পারি সব মহিলারা সাবধানে থাকুন, নাহলে ঘরে ঘরে বিভেদ তৈরি করে দেবে, ঘরে ঘরে অশান্তি তৈরি করে দেবে। এ এমন যাকে ধরে সে নষ্ট হয়ে যায়। ভস্মাসুরের কাজ করছে তৃণমূল কংগ্রেস, ভস্মাসুর। মহিলাদেরকে ধরেছেন এখন সবাইকে, কৃষকদেরকে শেষ করেছেন, ছেলেদেরকে ভবিষ্যৎ শেষ করেছেন, এখন মহিলাদেরকে ধরেছেন। মহিলাদেরকে ধরে সমস্ত সংসারে ভস্মাসুরের মতো অভিশাপ দিয়ে দেবে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বলেন, উনি আসলে ভয় পেয়ে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই ওনার নামের পাশে সাংসদ ট্যাগটা বসেছিল। এবার উনি ধনে প্রাণে নির্বংশ হতে চলেছেন। এবার 4 জুন প্রাক্তন হওয়ার পালা। এটা মনে রাখা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ধরেন তাকে তুলে ধরেন। উনি ভয় পেয়েই এসব কথা বলছেন বলে সুজাতা খাঁ দাবি করেছেন। এবারে শোনাই সুজাতা মণ্ডল, যিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী এবং সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী, তার বক্তব্য। দিদি, আজকে সৌমিত্র খাঁ প্রচারে গিয়ে বলেছেন মমতা ব্যানার্জি যাকে ধরেছে তাকে শেষ করেছে, কি বলবেন? উনি শেষ হয়ে গেছেন, উনি প্রমাণ দিয়ে দিলেন, উনি বুঝেই যাচ্ছেন। তাহলে ওনার তো মানে দেখুন, উনি যদি এত বড় বাজে কথাটা বলে থাকেন, ওনার শিক্ষা দীক্ষা দেখুন, ওনার অভিরুচি পারিবারিক কালচার নিয়ে বেশি কথা বলবো না, সেটা আপনারা সবাই জানেন। আর যদি উনি আসলে ভয় পেয়ে গেছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলেই ওনার নামের পাশে সাংসদ ট্যাগটা বসেছিল, আর আজ উনি বুঝে গেছেন
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই সুজাতা মণ্ডলের হাতটা সরে গেছে বলে উনি একদম ধনে প্রাণে নির্বংশ হতে চলেছেন। কেন বলুন তো? উনি বুঝে গেছেন যে আগামী 4 জুন ওনার নামের পাশে প্রাক্তন সাংসদ একটা বসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াটা ছিল বলে উনি বেঁচে ছিলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক সুজাতা ছিল বলে উনি 2019 সালে নামের পাশে ওই সাংসদ ট্যাগটা বসাতে পেরেছিলেন। আপনাদের জানা দরকার যে উনি একটা মাত্র বিধানসভায় ঢুকতে পেরেছিলেন, যেটা বাঁকুড়া জেলার বাইরে পূর্ব বর্ধমান জেলা খণ্ডঘোষ। সেখানে উনি বেশি না 30,890 ভোটে হেরে প্রায় জামানত জব্দ হয়ে গেছিলেন। আর যে 6টা জেলা, যে 6টা বিধানসভায় আপনার এই কতুলপুর, ইন্দাস, সোনামুখী, তরজোড়া, ওঁদার, বিষ্ণুপুর, ওনার পচা মুখটা 2019-এ মানুষ দেখতে পায়নি। তাই কিন্তু উনি এই মমতাদির সৈনিকের ভরসা করে উনি কিন্তু পার পেয়েছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ধরে তাকে তুলে ধরে, আর উনি ভয় পেয়ে এই কথাগুলো ভুলভাল বকছেন। আমার সহকর্মী নির্ভীক চৌধুরী এ বিষয়ে তার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছেন, দেখুন। এইবারের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন সেয়ানে সেয়ানে। রাজনৈতিক লড়াই যতটা, তার থেকে অনেকাংশে বেশি লড়াই হচ্ছে সেন্টিমেন্টের, এমনটাই মনে করছেন জেলার রাজনৈতিক মহলের একাংশ। গতকাল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একতেশ্বর মন্দির সহ বেশ কয়েকটা গ্রামে প্রচারে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সেখানে তিনি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের যে আধিকারিকরা যারা ভোট করাতেন বাইরে থেকে আসতেন, তৃণমূল কংগ্রেস মহিলাদের দিয়ে তাদের ট্র্যাপে ফেলবে। তাই কমিশনের আধিকারিকদের একটু সচেতন থাকা দরকার। শুধু তাই নয়, তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভস্মাসুর। তিনি যাকেই ধারণ করেছেন তাকেই রীতিমতন ভস্ম করে ছেড়ে দিয়েছেন। ভাবুন, ফের আরেকবার বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে। সৌমিত্রবাবুর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, অর্থাৎ তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তিনি বলেন, এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তার প্রাক্তন হওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে সাংসদ ট্যাগটা লাগিয়ে দিয়েছিলেন, তিনি এখন অকৃতজ্ঞের মতন ব্যবহার করছেন। আগামী 4 জুন তিনি এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন সাংসদ রূপে পরিণত হবেন। দিন যত এগিয়ে আসছে, জেলার উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পারদও কিন্তু চড়ছে। এখন এই লোকসভা কেন্দ্র থেকে হাজার রাজনৈতিক বিতর্কের মাঝেও শেষ হাসিটা কে হাসে, তার দিকেই তাকিয়ে সকলে। এই খবরটি আপনাদের কেমন লাগলো জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।